28 এপ্রিল 2024 থেকে 25 অক্টোবর 2024 পর্যন্ত আমার টোটাল বিকাশে লেনদেন হয়েছে 58,661.। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রাফির টাকার লেনদেনের তথ্য নিয়ে রীতিমতো তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি রাফির লেনদেনের হিসাব নিয়ে দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম তাদের এক প্রতিবেদনে দাবি করে 2 মাসে রাফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন হয়েছে 61,320 টাকা এবং তার মায়ের মোবাইল ব্যাংকিং এ 2 মাসের লেনদেন হয়েছে 31,90,035 টাকা। তবে অস্বাভাবিক লেনদেনের যে দাবি তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সহসমন্বয়ক রাফির নামে বিকাশে অস্বাভাবিক লেনদেনের তথ্যটি ভুয়া উল্লেখিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। সেখানে বলা হয়েছে, সম্প্রতি অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশ তাদের প্রতিবেদনে বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নিজের এনআইডি দিয়ে খোলা বিকাশ অ্যাকাউন্টে পহেলা আগস্ট থেকে পহেলা অক্টোবর পর্যন্ত এই 2 মাসে লেনদেন হয়েছে 61,320 টাকা। আর তার মায়ের এনআইডি ব্যবহার করা আরেকটি বিকাশ অ্যাকাউন্টে পহেলা আগস্ট থেকে পহেলা অক্টোবর পর্যন্ত 2 মাসের লেনদেনের পরিমাণ 31,90,035 টাকা, যা সম্পূর্ণ মিথ্যা। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাফির সেই বিকাশ অ্যাকাউন্টের সর্বশেষ পরিমাণ ছিল 1,25,243 টাকা 56 পয়সা। আর তার মায়ের এনআইডি ব্যবহার করা বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ টাকার পরিমাণ 50,403 টাকা 47 পয়সা। 2024 সালের 24 অক্টোবর বাংলাদেশ আর্কাইভ নামের এক কতিপয় ফেসবুক পেজের পোস্ট এবং ডেইলি বাংলাদেশের প্রতিবেদনে উল্লেখিত রাফির বিকাশের লেনদেনের তথ্যগুলোর সাদৃশ্য পাওয়া যায়। তার মানে ডেইলি বাংলাদেশ রাফিকে নিয়ে কথিত বিকাশ লেনদেনের যে প্রতিবেদন প্রকাশ করেছে তা অন্তত 2 মাস আগেই কতিপয় এক ফেসবুক পোস্টে পাওয়া যায়। এদিকে 2 মাস আগে দ্য বাংলা টেলিগ্রাম নামের আরও এক ইংলিশ পত্রিকা রাফির নামে লেনদেন নিয়ে একই প্রতিবেদন প্রকাশ করে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এই পত্রিকার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। রিউমার স্ক্যানারের আরও এক অনুসন্ধানে রাফি ও তার মায়ের বিকাশ অ্যাকাউন্টের সেই 2 মাসের লেনদেনের তথ্য উঠে আসে, যেখানে দেখা যায় পহেলা আগস্ট রাফির বিকাশ অ্যাকাউন্টে জমা ছিল 2,004 টাকা 24 পয়সা এবং পহেলা অক্টোবর অ্যাকাউন্টে জমা ছিল 9,060 টাকা। আর এ 2 মাসের মধ্যে তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 32,602 টাকা। অন্যদিকে রাফির মায়ের বিকাশ অ্যাকাউন্টে 2024 সালের পহেলা জুলাই থেকে গত 7 জানুয়ারি পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র 20 টাকা। সেই অ্যাকাউন্টে মোট জমা আছে 238 টাকা 61 পয়সা। আর বিকাশের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, একজন বিকাশ অ্যাকাউন্ট হোল্ডার একটি অ্যাকাউন্ট থেকে 2 মাসে সর্বোচ্চ 3 লক্ষ টাকা লেনদেন করতে পারে। প্রতিবেদনের সব তথ্য মিথ্যা প্রমাণ করা হয়েছে এবং এর পেছনের রহস্য খুঁজে জড়িতদের শাস্তির দাবি জানান খান আলতাত মাহমুদ রাফি। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে মিথ্যা প্রমাণ করা হয়েছে। আমি চাইবো এই রহস্যটা উদ্ঘাটন করা হোক এবং এইটার পিছনে যারা জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। যদি এখানে আমিও দোষী হয়ে থাকি তাহলে আমাকে শাস্তির আওতায় আনা হোক। এসেছে সেটা এখনের না, সেটা আরো আগেরই ছিল, মাস দেড়েক আগের ছিল। দুঃখজনক হলেও যারা এটা করেছে তাদের জন্য দুঃখজনক যে এখন পর্যন্ত, সেই সময় থেকে এখন পর্যন্ত এই সংবাদটা এবং এই কথাগুলার কোন রকম প্রমাণ এখনো কেউ করতে পারেন এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যেই নিউজটা করা হয়েছিল সেই নিউজটা ইতিমধ্যে সরানো হয়েছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।